হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে মাইক আমি ইউজ করতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। এবং স্ট্যান্ডে রেখেও ফোনটা রেখে ভিডিও করতে পারছি না, তার জন্য সরি। একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, যে কারণে এখন ভিডিও করা প্ল্যানিংই করে ছিল না আমার, কোনো ভিডিও যে করবো এমন কিছু ভাবিনি। কিন্তু একটা জিনিস হঠাৎ করে চোখে পড়লো, যেটা কিন্তু খুবই খুবই চিন্তার ব্যাপার এখন বলা যেতে পারে। তো আমরা সবাই জানতাম যে মোটামুটি যদি হিসেব করে দেখা যায় তাহলে 9 থেকে 10 এর মধ্যে কালকি 2898-এর, যেটা এই মুহূর্তের হাইপ ভয়ঙ্কর লেভেলে ভালো। পুষ্পা এবং এই এই সিনেমাটা কালকি, এই দুটো সিনেমার হাইপ মানে চরম লেভেলের। প্রভাসের অনেকদিন পর কোনো সিনেমা নিয়ে এই লেভেলের হাইপ দেখা যাচ্ছে, কারণ এই সিনেমাটার কন্টেন্ট। তো এই সিনেমাটা প্রথমে তো 9 আর 10 রিলিজ হওয়ার প্ল্যান ছিল, এবং তখন বুমেরাং এর সঙ্গে ক্লাস হবে এমনটাই মানে নিশ্চয়তা ছিল। তখন কিন্তু দেব ফ্যান্সরা প্রচুর পরিমাণে হাসাহাসি করেছিল, যে এরকম হলে বিরাট পরিমাণে চাপের ব্যাপার হয়ে যাবে। ওই জন্যই বলি যে একে অপরের কাজকে নিয়ে হাসাহাসি করাটা কিন্তু বোকামি। কারণ আজকে নিজেদের সাথে যখন সেম জিনিস হবে তখনই প্রবলেমটা কোথাও গিয়ে ক্রিয়েট হয়। তো এখন কিন্তু এরকমই একটা ব্যাপার শোনা যাচ্ছে, যেটা কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে বেশ চিন্তা। তো একটু আগে বৈজয়ন্তী মুভিজ, যারা এটা প্রোডাকশন হাউস, তারা পোস্ট করে যে একটু আগে যে তারা কালকে একটা অ্যানাউন্সমেন্ট করবে বিকেল 5টার সময়। তো সেটা যতদূর সম্ভব অ্যানাউন্সমেন্টেরই আর কি, মানে রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টেরই আর কি আপডেট দেবে, এমনটাই কোথাও গিয়ে খবর ছিল। মানে এটাই আর কি, তারা আপডেট দেবে এমনটাই আর কি জানা যাচ্ছে আর কি, এটা রিলিজ ডেটের আর কি আপডেট, যেটা কালকে বিকেল 5টায় আসার কথা ছিল। তো ইতিমধ্যে সুমিত কাদেল একটা আপডেট দিয়েছে, যেখান থেকে আমরা আরো ডিটেলস জানতে পারছি যে রিলিজ ডেট কবে, এবং এটা একদম এক্সক্লুসিভ আপডেট। এবং সুমিতজির সঙ্গে তাদের মানে প্রোডাকশন হাউসের যোগাযোগ যথেষ্ট ভালো, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো যে কারণে তিনি লিখিয়ে দিয়েছেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, মানে কালকে আপডেট আসার আগে উনি নিজেই জানিয়ে দিয়েছেন যে কবে রিলিজ করতে পারে। তো কালকি 2898 রিলিজ করার ডেট যেটা জানানো হচ্ছে পোটেন্সিয়াল, যেটা এখনো ধরা হচ্ছে, কালকে আমরা শিওর হয়ে যাবো আরো। তবে যেটুকু ধরা হচ্ছে 99% কনফার্ম, যেটা সেটা হচ্ছে 27 জুন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 10ই মে থেকে পোস্টপোন হয়ে জুন মাসে আসছে, এবং সেটা হচ্ছে 27 জুন। একদিক দিয়ে ভালো যে বুমেরাং কোথাও গিয়ে বেঁচে গেল, কারণ বুমেরাং রিলিজ করছে হচ্ছে 7ই জুন। তো ওই সময়টা আসছে না, সেদিক দিয়ে বুমেরাং এখন কোথাও গিয়ে আমি বলবো অনেকটা সেভ হয়ে গেল, অনেকটা টাইম পাচ্ছে। কিন্তু যে সিনেমাটা চাপে পড়তে চলেছে সেটার নাম কিন্তু খাদান। তার কারণ বেশ কদিন আগে নামী পত্রিকার তরফ থেকে খাদান রিলিজ ডেট জানানো হয়েছিল, যেটা আর কি প্রোডাকশন হাউসের সঙ্গে একটু আধটু কথা বলে যেটা পোটেন্সিয়াল রিলিজ ডেট ধরা হচ্ছিল খাদানের, সেটা হচ্ছে ওই 27 থেকে 28 জুন, মানে 28 জুনই ধরা হচ্ছিল, মানে ওই টাইমটাই পুরোপুরি। এবার ওই টাইমটা সত্যি কথা বলতে গেলে একটা ফাঁকা টাইম ছিল, আমরা তখন বলছিলাম যে ওই টাইমটা এলে সব থেকে ভালো হবে, কারণ ওই টাইমে কোনো বড় সিনেমা ছিল না। একটা নন ফেস্টিভ্যাল রিলিজ হলো, একটা সোলো রিলিজ হিসেবে সিনেমাটা আসতো, ভালো রকম জায়গা পেতো। এবং এই মুহূর্তে মির্জার যে বক্স অফিসে দাঁড়িয়েছে, বা সেন্টিমেন্টালের যে বক্স অফিসে দাঁড়িয়েছে এই বছর, দুটো বড় মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ ছিল, সেই বিজনেস কিন্তু করতে পারেনি যেটা ডিজার্ভ করে। মির্জা করেছে, বা পারিয়াও করেছে, কিন্তু একটা হিউজ বিজনেস, যেটা যেটা অঙ্কুশদা বলেছে যে যে বিজনেস ডিজার্ভ করে তার থেকে একটা কমই করেছে, এটা বলতে তো কোনো আর মানে নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু খাদানের বিজনেস করাটা খুব দরকার। এবং সব থেকে একটা বড় কথা কি, মাল্টিপ্লেক্স থেকে বিজনেস করাটা বিশেষভাবে দরকার, কারণ আজকে বাংলা সিনেমাকে যদি এখন কমার্শিয়ালি ওই 12, 13, 15 কোটি কালেকশন করতে হয়, মাল্টিপ্লেক্সে করতে হবে। এবং দেবের মাল্টিপ্লেক্স এই মুহূর্তে বাংলা যদি কারো মাল্টিপ্লেক্স বিজনেসের ক্ষমতা সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে দেবের। তার শেষ যে 9টা ছবি সাকসেসফুল হয়েছে, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে রেসপন্স খুব ভালো এসছে। তো সেখান থেকে দাঁড়িয়ে খাদানের মতো সিনেমার মাল্টিপ্লেক্সে চলাটা খুব দরকার। কারণ দেবের সিনেমা সিঙ্গেল স্ক্রিন তো এমনিই চলবে, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই, এতদিন পর মাস কাম করছে। তো সেটা একটা রয়েছে ফ্যাক্টর, কিন্তু মাল্টিপ্লেক্সে চলাটা খুব দরকার, তবেই ওই কালেকশন হবে। তবে সেটা কিন্তু 27 জুনে সোলো রিলিজ হলে যে চান্সটা পেতো মাল্টিপ্লেক্সে বিরাটভাবে ক্যাপচার করে, এখন যদি কালকি ওই ডেটে রিলিজ করে, যেটা ধরাও হয়েছে 27 জুন, এবং যদি খাদানে ওই দিন আসে, তাহলে কিন্তু কোথাও গিয়ে খাদানের কিন্তু শো পেতে যে পরিমাণ পোটেন্সিয়াল ছিল সিঙ্গেল রিলিজ হলে শো পাওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু অনেকটা অনেকটা ভাগ হয়ে যাবে। আমরা দেখেছিলাম ডাঙ্কি ভার্সেস সালারের সময় মানে প্রধানের শো পাওয়ার ক্ষেত্রে কতটা প্রবলেম হয়েছিল। অবশ্যই পরে শো বাড়তে পারে যদি সিনেমা ভালো হয়, অবশ্যই দেবদা বারবার চ্যালেঞ্জ নিয়েছে, চ্যালেঞ্জ নিয়ে দেবদা জিতেওছে। কিন্তু তাও একটা সিঙ্গেল রিলিজ হলে যে চাপটা থাকতো না, এখন যদি কালকির সঙ্গে সিনেমাটা রিলিজ করে, কোথাও একটা বড় চ্যালেঞ্জের কিন্তু মুখোমুখি হবে। এবার দেখা যাক শেষ পর্যন্ত, যেহেতু খাদানের এখন অফিসিয়াল ডেট এখনো জানানো হয়নি, ওটা শুধুমাত্র মিডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, তার অফিসিয়াল ডেট কবে জানায়, 27 জুন হয় নাকি পরে হয় সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু কালকের রিলিজ ডেট এখন অব্দি ধরা হচ্ছে 27 জুন। তো এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন, তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, টেক কেয়ার।